তো দেখ, যদি তোর এমন হয় যে একটা তরঙ্গ আছে, যেমন এই জায়গায় এই বিন্দুতে, এই জায়গা থেকে এই বিন্দু থেকে তরঙ্গ কি হইলো বিভিন্ন জায়গায় সমসত্ব মাধ্যম, কি হলো সমসত্ব মাধ্যম, সমসত্ব মানে একই মাধ্যম, সমসত্ব মাধ্যম। হ্যাঁ, ঠিক আছে। বাংলায় তো ধর নেট কেমন পায় কিন্তু বাদে না। ঠিক হইছে, না হলে তুই বেরিয়ে ঢুক, সমস্যা মনে হইতেছে আমাগো। ইয়ে, ঠিক হইছে লামিয়া। আচ্ছা, তো দেখ সমসত্ব মাধ্যম হইছে এমন একটা মাধ্যম যে দরজাটা একই মাধ্যম, যদি এই তরঙ্গটা যদি পানির মধ্যে দেওয়া হয় তো সবগুলো তরঙ্গ পানির মধ্যে, যদি বায়ুর মধ্যে দেওয়া হয় তো সবগুলো বায়ুর মধ্যে। তো এরকম একটা তরঙ্গ এই যে জায়গা থেকে ধরলাম কি নিশ্চিত হয়েছে, এই জায়গা থেকে এরকম করে যাইতাছে, এই জায়গা থেকে দরজাটা এরকম করে যাইতেছে, এই জায়গা থেকে এরকম করে, এই জায়গা থেকে এরকম, এরকম এরকম এরকম, মানে একটু ছোট ছোট জায়গায় অল্প অল্প কিছু তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো এগুলা যাওয়ার পরে এই যে এই জায়গায় এরকম হয়েছে। তো এই যে যে তরঙ্গ মুখ আছে বিভিন্ন জায়গায়, মানে যেহেতু তোর একই মাধ্যম হইতাছে, তুই যখন দেখ, তুই একটা কথা চিন্তা কর যে তুই যখন তোর উত্তর দিকে, তোদের বাড়ির উত্তর দিকে তাকিয়ে তোর সামনে তোর যেটা তোর আপু আছে, আপুরে কি করলে ডাক দিবি, তো তার মানে কি তোর পিছনে যে আছে, তোর পিছনে তোর যেটা তোর ভাই আছে, এখন তোর ভাই কি ওরে শুনবো না? অবশ্যই শুনবো, তাই না? তুই যে জোরে করে ডাক দেয় শুনবো তো। আচ্ছা, তার মানে কি, তার মানে এই যে এই জায়গা থেকে তরঙ্গ নিশ্চিত হবেন, সে তরঙ্গ তুই সামনের দিকে ডাক দিবেন সস, মানে সামনেও যাইতেছে, এদিকে যাইতেছে, সব দিকে যাইতেছে, তার পাশে যারা আছে সবাই শুনবো, তুই যদি জুড়ে চিল্লানি মারস, তো চারপাশে সবাই শুনবো, তার মানে কি, তার মানে এই যে আশেপাশে যারা আছে সবাই শুনবো। তুই যদি তখন বাড়ির থেকে জুড়ে করে একটা ডাক দেস থেকে কাইলা করে আঙ্গু ইউনাইটেড স্কুলে যে আছে হ্যাঁ তার শুনবো না। তার মানে কি, তার মানে এই যে তোর আশেপাশে ছোট তরঙ্গ দৈর্ঘ্য, তোর যে ডাকরা ছোট তরঙ্গ দৈর্ঘ্য, চারপাশে সবাই শুনতেছে, চারপাশে যেভাবে তরঙ্গ গেছে, এই তরঙ্গ গুলার মুখগুলার যদি যোগ করা হয়, এই যেভাবে যদি যোগ করা হয়, তাহলে কি হয়, এইভাবে একটা গুলীয় মাধ্যম, যদি আমি আধা কাছে দিকে গুলোয় নেই, তো এভাবে একটা গুলীয় মাধ্যম, এটা হচ্ছে গুলীয় তরঙ্গ। মানে তো একটা তরঙ্গের উৎস থেকে সমসত্ব মাধ্যমে যদি সব সব জায়গায় সমানভাবে তরঙ্গ গুলো ছড়িয়ে পড়ে, তাহলে তাদের মুখ গুলারে যোগ করা হইলে কি হয়, গুলীয় তরঙ্গ মুখ হয়। বুঝছো? একই সময়ে তাদের এই যে একই সময়ে একই পরিমাণ তরঙ্গ দিই, এটা হচ্ছে গুলীয় তরঙ্গ মুখ। তখন আমরা সমতল তরঙ্গ মুখ দিই, বিষয়টা কি? তো সমতল তরঙ্গ মুখ হইছে সমতল তরঙ্গ, তরঙ্গ। এখন পৃথিবীর আকৃতি কি, গোল নাকি সমতল? ওই পৃথিবী কি গোল নাকি সমতল? পৃথিবী সমতল? এই, পৃথিবীর আকৃতি কি সমতল? প্রায় গুলি কমলা লেবুর মতো না আকৃতি। পৃথিবী সে গোল, কিন্তু এখন তুই সমতল দেখ কইলি তুই, এখন দেখ তুই যখন পৃথিবী এমনি করে তাকাস, ধর যেটা তো বাড়ি থেকে বাড়ির পাশে নদী আছে, নদীর বা দূরে মাঠের দিকে তাকাস, তখন কি পৃথিবী গোল মনে হয়, পৃথিবী সমতলই মনে হয়, তাই না? এমনি চোখ দিয়ে দেখে কিন্তু আমরা সমতলই মনে করি, কিন্তু পৃথিবী আসলে কি, পৃথিবী হচ্ছে গোল। সমতল সমসত্ব মাধ্যম আকারের তো এই যে দরজাটা, এই জায়গা থেকে একটা তরঙ্গ অংশ গেছে, তরঙ্গ অংশ বেরোছে। তো
তো বেরিয়ে তরঙ্গটা এনা কি আছে ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য আছে অন্য কর বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য বড় বড় এটা এই তরঙ্গরে আমি খালি বড় বড় করে নিলাম বড় বড় গেছে এই জায়গা থেকে তারপর কি আর ধরলাম যেটা বড় বড় অন দেখ এই যে বড় বড় তরঙ্গ গুলা যা আছে বড় বড় তো মানে কি এই বড় বড় করে সবগুলার যে তরঙ্গ মুখ আছে সবগুলার তরঙ্গ আমি এবার যোগ করি এবার যদি যোগ করি তাহলে কি হয় তাহলে একটা সমতল বা সরল রেখা পাওয়া যায় না আচ্ছা তো এই যে এটারে কয় সমতল তরঙ্গ রেসপন্স করবি নয় কিন্তু আমি চুপ করে বোঝা সমতল তরঙ্গ মানে যে যখন এটা ছোট আকারে এই দেখে এটা যখন তুই ছোট আকারে নিবি যে এটা যদি তুই ছোট আকারে নেস তাহলে কি হবে তাহলে যে গুল হয়ে যাবে কিন্তু যখন এই তরঙ্গ মুখটা বড় হবো তখন কি হবো তখন হচ্ছে যেটা এটা তোর এটা সমতল হয়ে যাবে তো এটাও কিন্তু সমসত্ব মাধ্যম একই মাধ্যমে যখন তুই তরঙ্গ গুলারে খুব বড় আকারে নেওয়া হয় তখন এটা কি হয় সমতল পাওয়া যায় আর যদি ছোট আকারে নেওয়া হয় তখন গুল পাওয়া যায় যেমন পৃথিবীর মতো আমরা পৃথিবীর যদি তাকাই পৃথিবী কিন্তু যদি পৃথিবীর বাইরে যে একটা পৃথিবী দিকে অনেকে চাঁদে গণে যদি পৃথিবীটা দেখ বা তুই পৃথিবীর গণে চাঁদ দেখ পাচ্ছ চাঁদ দেখা যায় গুল কিন্তু তুই যদি তখন চাঁদের মধ্যে যেটা যদি তুই নেইমা যদি চাঁদের দিকে তাকা আসতে চাঁদ দেখা যাবে সমতল কারণ চাঁদ অনেক বড় তোর দেহার পরিচিতি কি হবে এই যে মাধ্যম এসে সমতল মাধ্যম আর এসে গুলিয়া মাধ্যম তো এখন আমরা যেটা পড়বো এটা হচ্ছে যেটা তোর পথ পার্থক্য আর দশা পার্থক্য এর মধ্যে সম্পর্ক দেখা লিখি এটা নিয়ে এমসিকিউ আহে তুই যদি তোর এইচএসসি জীবনে অ্যাডমিশন যদি 10টা পরীক্ষা দেস 10টা পরীক্ষার মধ্যে 5টা পরীক্ষায় এই যখন যে সূত্র লিখবো এই সূত্র এগুলো অঙ্ক আইব 10টার মধ্যে 5টা আইবই 5টা পরীক্ষা একটা করে এমসিকিউ আইবই পথ পার্থক্য ও দশা আবার সৃজনশীল হয়ে পারে দশা পার্থক্যের মধ্যে এটা তো পছন্দ তো সমস্যা আমার না মধ্যে সম্পর্ক নির্ণয় তুই একবার ঠিক হয়েছে আচ্ছা তো দেখ আমরা যদি একটাই নেই দরজাটা এই জায়গাটা রেখা নেই এটা তো বুঝাইছি আমি তোরে দেখাইতেছি দরজাটা যেরকম করে একটা রেখা নিলাম একটা মাত্র দশা নিলাম এই জায়গা থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে শুরু হইয়া গেল এই জায়গায় গেল এটা তো একই দশা এই যে এই জায়গায় আর এই জায়গায় তো একই দশা কালকে পড়াইছি ওই দিনকে আর এই জায়গায় জিরো এই জায়গায় কত 2 পাই পরিমাণ গেছে না ওই দিন পড়াইছি না মনে পড়ে আচ্ছা আর এই জায়গায় ধরলাম একটা কি বিন্দু উ আর এসে পি এই উপিতে তো এই যে তোর এই উপিতে আছে এটার কি এটা হচ্ছে দশা পার্থক্য এই জায়গায় যে দশা আছে এই যে জায়গায় উপরে উঠছে এই জায়গায় যে এটা নিচে নেমে এই জায়গায় আবার উপরে উঠছে এটা তো একই দশা এদিনকে পড়াইছি তার মানে কি এই জায়গায় দশা পার্থক্য কত দশা পার্থক্য হচ্ছে 2 পাই কিভাবে 2 পাই হইছে এটা তো জানো 2 পাই মানে 360 ডিগ্রি এটুকু এটুকু যোগ করলে 360 ডিগ্রি হয় ওদিন সব পড়াইছি এটা হচ্ছে দশা পার্থক্য 2 পাই আর পথ পার্থক্য কত হয়েছে পথ পার্থক্য মানে কি যে একটা তরঙ্গ এই তরঙ্গ এই ফুল হয়েছে একটা তরঙ্গের পূর্ণতে যেটুকু পথ অতিক্রম করছে মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কত এই তরঙ্গ দৈর্ঘ্য এই জায়গা থেকে এই জায়গা তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করে কি দ্বারা ল্যামডা দ্বারা। তার মানে কি এই জায়গায় পথ পার্থক্য কি ল্যামডা তো এখন দেখ এখন হয়েছে যে ল্যামডা এই জায়গায় এখন আমি লিখি ল্যামডা পথ পার্থক্যের জন্য কি জন্য দশা পার্থক্য কত জায়গা নেই দশা পার্থক্য কত 2 পাই অতএব এক পথ পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত হবো 2 পাই বাই ল্যামডা অতএব আমি যদি এক্স পরিমাণ পথ পার্থক্য নেই
পাথ লিখছি না, পথ। এক্স পরিমাণ পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য কত গুণবো, 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। বুঝছো এটা কেমন বললো? আচ্ছা, তার মানে কি, তার মানে এই যে তোর এই যে এটারে কি বলা হয়, এটারে বলা হয়েছে যেটা তোর, এটারে প্রকাশ করা হয়েছে যেটা তোর দ্বারা, ডেল দ্বারা। আর ডেল মানে কি, ডেল মানে হচ্ছে দশা পার্থক্য। তার মানে এই যে ডেল ইকুয়াল, এদিকে আমি লিখে দিই, ডেল ইকুয়াল কি হবো, ডেল ইকুয়াল 2 পাই বাই এক্স ইন্টু ল্যামডা। ডেল হয়েছে কি, ডেল হয়েছে দশা পার্থক্য, দশা পার্থক্য, দশা পার্থক্য সমান সমান কি হবো, 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্য কি, পথ পার্থক্য হয়েছে এক্স, আর দশা পার্থক্য কি, দশা পার্থক্য হয়েছে ডেল। আর পাই মানে তো পাই, আর ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। তো পরীক্ষা যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে আর পথ পার্থক্য দেওয়া থাকে, তুই কিন্তু দশা পার্থক্য বের করা পারবি, আবার দশা পার্থক্য আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, পথ পার্থক্য বের করা পারবি, পারবি না? ও, ও, ল্যামডা পথ পার্থক্য বুঝাইছে, ঠিক আছে, এটা তো তোর একটা একটা মাত্র, মানে ধর তোর দশা পার্থক্য 2 পাই হয়, এটা তো আবার তুই না তো দশা পার্থক্য 2 পাই বুঝাইছি। যখন দশা পার্থক্য 2 পাই তখন পথ পার্থক্য হয়েছে ল্যামডা, যখন দশা পার্থক্য 1 তখন পথ পার্থক্য হয়েছে কত, না যখন পথ পার্থক্য 1 তখন দশা পার্থক্য হয়েছে এটা। যখন তোর এক্স পরিমাণ, এক্সটা দিয়ে থাকবো, যখন এক্স পরিমাণ হবো তখন হয়েছে সম্পর্ক এটা। এটা তো শুধুমাত্র, আচ্ছা আচ্ছা দেখ, তুই তুই যদি এই জায়গায় এক্স এর জায়গায় যদি 1 বহাস থেকে কোনো মান কোনো চেঞ্জ হবো, মান তো একই থাকবো। যদি তোর এক্স জায়গায় জায়গায় তোর 1 না দিয়ে যদি তোর 10 দেওয়া থাকে তখন তো ভিন্ন হয়ে যাবে। এটা আমরা একটার জন্য নিছি, এটা একটার জন্য, এটা একটার জন্য, এই যে একটা তরঙ্গের দৈর্ঘ্যের জন্য। এখন যদি আমার এক্সটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে বা 100টা 500টা, তখন কি হবে? তখন এই সূত্র। আমি একটা অঙ্ক করাই তাই বুঝবি, বুঝলাম পড়াম না, তারপর আর না অঙ্ক করে। তো দেখি আমি একটা অঙ্ক লিখি। আচ্ছা, 1 মিনিট, আমার মনে হয় ভাবে রান্না করেন। ভাবি, কি কি বলছি মনে আছে? আচ্ছা, আচ্ছা, তো 16টা থাকার কথা দেখেন, 16 আর ই করেন, ই করেন আর আমি তো বাজারের দায়িত্বে ভাবির একটু বুঝে দিয়ে। তো দেখ আমি একটা সূত্র লিখি, লিখি অঙ্ক লিখি, একটি তরঙ্গের কি দিমু, দুটি বিন্দুর জন্য, দুটি বিন্দুর মধ্যে, দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য, পথ পার্থক্য কত, ল্যামডা/4, ল্যামডা/4 হলে, হলে বিন্দু দ্বয়ের, বিন্দু দ্বয়ের দশা পার্থক্য কত। এদের কত এমসিকিউ আইবো তুই কল্পনা করা পারবি না। তো আমরা জানি কি, এই যে ডেল ইকুয়াল কি, 2 পাই বাই ল্যামডা। অন্তরের বিষয়টা এটা অনেকে উল্টা পাল্টা বাজায় যে ডেল কি দশা পার্থক্য না পথ পার্থক্য, কোনটা দশা কোনটা পথ। তো ডেল হইছে দশা, আর পথ হইছে কি, পথ পার্থক্য হইছে এক্স। তো এই যে আমাকে দশা পার্থক্য বের করবার কইছে আর পথ পার্থক্য দেওয়া আছে, তো এই জায়গায় কি হবো, কি হবো, ল্যামডা/4। এই যে ল্যামডা ল্যামডা কাটা, তো কি হবো, 2 পাই বাই 4, বাট কাটা গেলে কি হতো, পাই/2। তার মানে কি হবো, দশা পার্থক্য পাই/2 মানে কত, 90 ডিগ্রি। বুঝছ? এই না বুঝলে ক। আচ্ছা, শেষ। কত অঙ্ক আহে, একই আর করাইলাম না, হয় দশা পার্থক্য নয় পথ পার্থক্য, একটা না একটা বের করবার।
আর সবসময় দেখবে পায়ে পায়ে বেশিরভাগ সময় কি হয় ল্যামডা ল্যামডা বা পায়ে পায়ে কাটা যায়। তো এখন আমরা যেটা দেখুন ঘটা হচ্ছে হাইগেনের সূত্র। হাইগেন এর সূত্র। তো ধর যেটা এই জায়গা থেকে একটা শুধু সূত্র, এই জায়গা থেকে একটা আলো আলো নিশ্চিত হয়েছে আলো এই জায়গা থেকে আলোর মাধ্যম আছে আলো নিশ্চিত হয়েছে। তো নিশ্চিত হইলে কি হয় এই পাশে আলো যাইবো এই জায়গায় যাইবো, তারপর আবার এই জায়গায় যাইবো, এই জায়গায় যাইবো, এই জায়গায় যাইবো, গেল ধরলাম এই জায়গায় গেল। তো এখানে যদি আমি যোগ করি তো কিউব একটা রাউন্ড হবো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আলোর মূল উৎস। হাইগেনের সূত্র কইছে যে মূল উৎস থেকে যদি আলো কি হয়, আলো যদি নিশ্চিত হয় একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি নিশ্চিত হয় তাহলে কি হবে, তাহলে এই যে যে তোর পাওয়া যাবে, যে তরঙ্গ মুখ গুলা পাওয়া যাবে সেগুলো যোগ করলে কি হবে, যোগ করলে একটা তোর এরকম একটা গুলীয় তল পাওয়া যাবে। এই গুলীয় তল থেকে তোর আবারও আলো সামনের দিকে নিশ্চিত হবে, এভাবে যাইবো এভাবে যাইবো এভাবে গেল এভাবে গেল এভাবে গেল। এগুলা যদি আমি যোগ করা হয় তাহলে তার আবার এগুলা যদি যোগ করা হয় তাহলে তার একটা গুলীয় তল পাওয়া যাবে, যদি আমি এটা বেশি দিয়ে ফেলাইছি গুলীয় তল পাওয়া যাবে। তো এই জায়গা থেকে ধর একটা আলো আবার এভাবে গেল আবার এভাবে গেল আবার এভাবে গেল আবার এভাবে গেল আবার এভাবে গেল, কি হয়েছে এগুলা আবার যোগ যোগ করলে ধর এটা আরেকটা পাওয়া যাবে গুলীয় তল। তো এই হাইগেনের সূত্র বলছে যে এই মূল উৎস থেকে আলো যখন নিশ্চিত হয়, নিশ্চিত হয়ে একটা গুলীয় তল পাওয়া গেলে ওই তল থেকে যখন আলো নিশ্চিত হয় তখন এই যে যে প্রথম তলের যে আলোর বেগ আছিল এবং দ্বিতীয় তলের যে আলোর বেগ, এই আলোর বেগ গুলা কি হয় সমান হয় এবং এবং এই যে এই তল থেকে এটা কি, এটা হচ্ছে মূল উৎস হিসেবে কাজ করছিল এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, তখন আবার এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এগুলা মূল উৎস হিসেবে কাজ করে। মানে এটা তখন কি, তখন এই যে এই বক্ররেখা আছে বা এই যে তরঙ্গ মুখ আছে এটার জন্য আলোর মূল উৎস কি এইটা, আর এই এগুলার জন্য আলোর মূল উৎস এইটা, আবার এইটার জন্য আলোর মূল উৎস এইটা, কিন্তু এই যে এই আলোর বেগ আর এই আলোর বেগ সমান, আবার এই আলোর বেগ আর এই আলোর বেগ সমান। এটাই কইছে হাইগেনের সূত্র। আর এই যেটাকে বলা হয় মূল উৎস আর যেগুলাকে বলা হয় গৌণ উৎস, গৌণ গৌণ উৎস উৎস। দেখ বুঝছিস কিনা? আচ্ছা আমি তাও আবারও কই যে একটা মূল উৎস থেকে আলো একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিশ্চিত হলে ই একটা গুলীয় তলে নিশ্চিত হওয়ার পরে ওই গুলীয় তল থেকে যে আবার নতুন করে আলো নিশ্চিত হয়, তো যে প্রথম প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যমের যে আলোর বেগ আছে এই বেগ গুলো সমান হয় এবং দ্বিতীয় মাধ্যমের আলোর মূল উৎস কি হয়, এই যে গুলীয় তলের যে উৎস আছে এটা বইয়ের মধ্যে লেখা আছে সংজ্ঞা বই, সংজ্ঞা বই। তো এই হাইগেনের সূত্র দ্বারা দুইটা জিনিস ব্যাখ্যা করা যায় যেগুলো আমরা আগেও পড়ছি। হাইগেনের সূত্রের সাহায্যে কি আলোর প্রতিফলন এবং প্রতিসরণ প্রতিসরণ ব্যাখ্যা করা আলোর প্রতিফলন প্রতিসরণ আমরা দৌড়াই পড়ছি। তারপর আমি একটু দেখানির জন্য দেখে দেই, এই জায়গায় দেখে দেই যে আলোর প্রতিফলন কি। ধর যেটা যদি আমি প্রতিফলন নিয়ে লিখি একটু মনে করে দিই, আর ওটা ডিপে ডিপে যাবো না। যে একটা তলের মধ্যে যদি আলো এভাবে নিশ্চিত হয় তাহলে কি হয়, এরকম একটা যদি তল থাকে তাহলে যে আপতিত রশ্মি আপতিত কোণ এবং প্রতিফলন কোণ যে আই আর এই আর এই দুটো কি হয় সমান হয়, এভাবে যদি আলো হয় কি হয় এই যে আই সমান আর। আরেকটা সূত্র পড়ছিলাম কয়েকদিন আগেই, এটা হচ্ছে যেটা যে যে এরকম যদি দুইটা মাধ্যম থাকে, এটা যদি কি থাকে, এটা যদি থাকে এ মাধ্যম, এটা যদি থাকে হালকা,
আর বি মাধ্যম এই যে কি ঘন। তো কি হয়, তো এই যে আলোক রশ্মি যখন এই যে হালকা মাধ্যম থেকে কি হয়, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হয়, তখন এই যে এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এই বরাবর না যায়, এটা কি হয়, আলো অবিলম্বের দিকে বেঁকে আসে। অবিলম্বের দিকে বেঁকে আসে। তো এই যে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের যে যে তার কোণ আছে, এই কোণটা কি হয়, তোর এই জায়গায় যে কোণ আছে, এই যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়াল কি হয়, ইকুয়াল একটি ধ্রুব সংখ্যা হয়। ধ্রুব সংখ্যার কি দ্বারা প্রকাশ করা হয়, মিউ। এই যে এ মিউ বি, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ। এগুলো তো মনে আছে তাই না, এগুলো তার বিস্তারিত করার দরকার নেই। আচ্ছা, এই দুটো হচ্ছে তোর হাইগেনের সূত্র দ্বারা আমরা ব্যাখ্যা করা। আচ্ছা, ক্লাসটা আমি করি।